এখানে বসে বিমল খেয়ে থুতু ফেলে দেন 30 টাকা। মনে করবেন একটা মাহারা এতিম বাচ্চা 30 টাকা খেতে দিস, কত টাকা কোথায় চলে গেছে ওটা আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। কেউ ওটাউটি করবেন না। আমার ছেলেরা আছে, আপনাদের কাছে যাবে, কথা না বলে সামনে থেকে যাবে, প্রত্যেকের কাছে যাবে, 30 টাকা করে দিয়ে খুব দারুণ খেতাম। মশলা মাসাইল সুরা কেরাত দারুণ দারুণ কবিতা আমার কেতাবে আছে। বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবেন, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল্লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার সর, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেহ, ও মা মরুর বুকে বালু কেন সাগর ভরা জল, আর কেন মেঘে গড়ছে বটে কি বাতাতে ফল, ও মা আকাশে ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বাই আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গোপ গজায় না মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু পরা বুকে দুধের হাড়ি, দাদার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তথা তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে সৈন্য তেলাম মারে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জলে বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা মানুষ কেন কয়, বলে না মাগো এসব আবার কেমন করে হয় না রে। দেখবে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ুন, দোয়া হবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে। কয়েকবার দরুদ শরীফ পড়ে, যার যা দরুদ মুখস্থ আছে পড়ে। বাবাজি আখিরি দোয়া হবে। দোয়া করার আগে সর্বশ্রেষ্ঠ একটা কথা বলে দিই, বর্তমান ভারত তথা বাংলার যা পরিস্থিতি সিচুয়েশান, আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের 33 কোটি দেবতা তারা আজকের এক জায়গায়। বাবা বাগেশ্বর ধাম বলে একটা পণ্ডিত আছে হিন্দুদের, জানেন, সে এখন যাত্রা বার করেছে, মানে হিন্দুদের যত জাতি সবে এক করবে। আর আজ আমরা মুসলমান,
আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ইসলাম এক, অথচ দলে দলে বিভক্ত। কিছু কিছু মৌলবীর কারণে, গোঁড়ামির কারণে আজ মুসলমানদের এই অবস্থা। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সোনার বাবাজি, যার কাছে যে হাদিস পৌঁছেছে সে সেই হাদিস নিয়ে চলুন। আপনি তবলিগ জামাত করেন, করুন, মোবারকবাদ। আমি ফুরফুরা করি, আপনি আমাকে মোবারকবাদ দেন। কেউ আলে হাদিস করছেন, করুন। কেউ জামাত ইসলামী করছেন, করুন। যার কাছে যে হাদিস পৌঁছেছে সে সেই হাদিস নিয়ে থাকুক। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনারা বলুন দেন, তবলিগদের কোরআন 30 পারা, ফুরফুরাওয়ালাদের কি 28 পারা, আলে হাদিস ওয়ালাদের কি 23 পারা? কোরআন এক, সহি হাদিস এক, ইসলাম এক। কিছু চুলকুনি মৌলবী সমাজে ফিতনা তৈরি করে বেড়ায়। আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, একে অপরকে সম্মান করুন। ফুরফুরার পীর দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আর দারুল উলুম দেওবন্দের জানাকে বলা হতো হাকিমুল উম্মাহ, উম্মতের সর্দার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একই জামানার মানুষ ছিল। কেউ যদি বাংলা থেকে দিল্লিতে যেত, আশরাফ আলী থানভী হুজুর বলতো, বাবা বাংলায় ফিরে যাও, আমার আবু বকর আছে। আর কেউ যদি ওখান থেকে বাংলায় আমার দাদা পীরের কাছে আসতো, দাদা পীর বলে দিত, ওখানে আমার আশরাফ আলী থানভী আছে। সুতরাং তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল। আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমি কারোর পক্ষে কারোর বিরুদ্ধে দালালি করছি বলে মনে হয়? বাবু, দালালি করছি? আমি পায়ে ধরে বলছি, আপনি যা হাদিস পৌঁছেছে, যে সিলসিলা মানছেন, যে ইমামকে মানছেন, আপনার সাধুবাদ, আপনি আপনারটা নিয়ে থাকুন। কিন্তু খোদার কসম, সামনে যা দিন আসছে, তবলিগ হেজবুল্লাহ দেখা যাবে না, আলে হাদিস বিরিলি জামাত ইসলামী দেখা যাবে না, সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএফ দেখা যাবে না। ইসলামের উপরে কোনো আঘাত আসবে, আমরা কেউ তবলিগ হেজবুল্লাহ বিরিলি আলে হাদিস সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএফ নয়। আমাদের একটাই পরিচয়, আমরা উম্মতে মুহাম্মাদি। নারে তাকবীর। পায়ে ধরে শেষ মেসেজটা দিয়ে গেলাম, একে অপরকে সম্মান করুন, গোঁড়ামি করবেন না যে আমি যেটা করতেছি এইটাই ঠিক, বাকি সব জাহান্নামী, এর বলে গোঁড়ামি। আপনি অপরকে সম্মান করুন, অপর আপনাকে সম্মান দেবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কয়েকবার দরুদ শরীফ পড়ে দেন, দোয়া করুন। বাবু, আমি এখন কিন্তু তোমাদের বসতে বলিনি, এখন দোয়া হবে। আর দোয়ার সময় দাঁড়িয়ে মস্তানি দিয়ে চাওয়াটা আল্লাহ পছন্দ করে না। যদি দোয়ার দরকার থাকে 1 মিনিটের জন্য বসে যাও, দোয়া বসে করতে হয়, দোয়া দাঁড়িয়ে আল্লাহ রেগে দেয়। আস্তে আস্তে মা ও বোনেরা, যে যা পড়েছেন আমার উপরে হাওলা করে দেন। আর এখানে কিছু নাম এসছে, ইউনুস কদম 1000 বার, তাই তো? ঠিক আছে, যে যা পড়েছেন আমার উপরে হাওলা করে দেন। আখিরি দোয়া হবে, আপনারা প্রত্যেকে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ,
হাত তোলার পূর্বে মুহূর্তে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমি কারিমুল্লাহ জানি না কার প্রসবিনী মাকে হারিয়েছে, কে আদরের বাপকে কবরে রেখে এসছে, কে আদরের দাদা দাদি নানা নানিকে হারিয়েছে।